এটা ঝাড়গ্রামের গভীর অরণ্যের অন্তরে, যেখানে সূর্যের আলো পাতার জালের ফাঁক দিয়ে মাটিতে সোনার দাগ আঁকে, সেখানেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে গারড়াসিনি পাহাড়। আমি ডে ট্রিপ করি, তাই ঝাড়গ্রাম গিয়েছিলাম 6:20 বারবিল জনশতাব্দী 12021 ট্রেনে করে। 8:26 আমরা ঝাড়গ্রামে পৌঁছে গেছিলাম। আগে থেকে আমরা গাড়ি বুক করে রেখেছিলাম। ড্রাইভার দাদা স্টেশনের বাইরেই দাঁড়িয়েছিল। 8:26 পৌঁছে আমরা রওনা দিয়েছিলাম ঝাড়গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে। ভীষণ সুন্দর এই গারড়াসিনি পাহাড়। এর পাদদেশে রয়েছে একটা ছোট্ট আশ্রম। মন যদি ক্লান্ত হয় শহরের ভিড়ে, এখানে এসে মনে হয় সব ব্যস্ততা, সব কোলাহল কত দূরে পড়ে রইল। শুধু নিস্তব্ধতা, গাছের দোল খাওয়া ছোঁয়া আর প্রকৃতির আলতো ছোঁয়া। লাল মোড়াম বিছানো মেঠো পথ, তার দুই ধারে লাল মোড়াম বিছানো ঘন সবুজের ছায়া, পাখিদের কিচিরমিচির, বুনো ফুলের আর ভিজে মাটির গন্ধ। ঝর্ণার জলে পাহাড়ের গা বেয়ে নেমে আসে কলকল করে। সব মিলে যেন এক অলৌকিক প্রশান্তি দেয়। এ যেন মাটির বুক থেকে উঠে আসা এক আশীর্বাদ। গারড়াসিনি পাহাড়, যেখানে মানুষ, আকাশ আর প্রকৃতি একই সুরে মিশে যায়। তোমরা সবাই ঝাড়গ্রামে এসো, শুধু সবুজ 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 প্রকৃতির মধ্যে হারিয়ে যাও। অনেক কিছু দেখার আছে। এইটা গারড়াসিনি পাহাড়।